ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দি বসবাস করতেন। যেই মহিলাটার কাম ছিল এলাকার মধ্যে বেহায়াপনা করা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা, দেহ বেচা কিনা করা। আপনারা বলেন বর্তমান সমাজে বহু এলাকার মধ্যে এমন অনেক মহিলার মাই আছে যারা বাজে চরিত্রওয়ালা, তাদের টাকার বিনিময়ে পুরুষদের কাছে দেহ বিক্রি করে সমাজ নষ্ট করে। আপনারা বলেন এমন 12 বাতারি মার্কা বেহায়া মহিলা সোনার বাংলাদেশে আছে না? না। ইরাকের ওই মহিলার কাম ছিল দেহ ব্যবসা করা, পুরুষদের কাছে তার দেহ বিলিয়ে দিত টাকার বিনিময়ে। তো এলাকার বড় আলেম, এলাকার বড় মুহাদ্দিস, এলাকার বড় মুফতি, এলাকার বড় হুজুর, ওনার কাছে বিচার গেছে। হুজুর খবর কি জানেন? বলে কি খবর বাবা? হুজুর খবর হইল আমার এলাকার একটা মহিলা, তার দেহটা মহিলা এলাকার যুবকদের কাছে বিক্রি করে, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। হুজুর বলেন কি বলো? বলে হ্যাঁ হুজুর, টাকার বিনিময়ে, দেড়হামের বিনিময়ে ওই মহিলা তার দেহটাকে পুরুষদের কাছে বিলিয়ে দেয় আর এলাকার সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। হুজুর বলে ঠিক আছে চলো, আজকে আমি ওই মহিলার কাস্টমার হওয়ার জন্য যাব। এলাকার আলেম মানুষ, মানুষ তো তারে ভালো বলবে না, বাজেই বলবে। হুজুর মানুষ যদি বেহায়া মহিলার ঘরের সামনে যায় ভালো কইব? খারাপ মহিলার বাড়ির সামনে গেলে ভালো কইব? হুজুর রওনা করলেন, মাথার মধ্যে একটা কাপড় লাগা দিয়া অপরিচিত বেশ। হুজুরের বক্ত তার সামনে হইয়া গেলেন। বক্ত ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দিয়া কয়ে, মহিলা আমার সাথে আমার একজন উস্তাদ আসছেন, যিনি আজকে সারা রাত্রের জন্য তোমাকে বুকিং দিয়ে তার ঘরের মধ্যে বা তোমার ঘরের মধ্যে তারা রাখবে। মহিলা ডাক দিয়া বলেন, তোমার উস্তাদ কি জানে আমাকে তার কাছে সারা রাত্রির জন্য রাখলে আমাকে অনেক টাকা পরিমাণ, সমপরিমাণ অনেক টাকা পয়সা দেওয়া লাগবে? বলে হ্যাঁ জানি। বলে ঠিক আছে যাও, তোমার উস্তাদকে আমার ঘরের দরজায় নিয়ে আসো। বলে তিনি দাঁড়ানো। মহিলা তার দাসীকে ডাক দিলেন, এ আমার সহযোগী, যাও 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 আমার ঘরের দরজার সামনে বাকি অন্যান্য দিনের যত কাস্টমার আর খুদ্দের আছে তুমি তাদেরকে এখান থেকে তাড়াইয়া দাও। বলো আজকে সারা রাত্রের জন্য এই ব্যক্তির উস্তাদ আমাকে বুকিং করে রাখছে, অথবা সারা রাত্রের জন্য বায়না করে রাখছি। মহিলার কথা মোতাবেক সমস্ত কাস্টমার গুলাকে পাঠিয়ে দিয়া এবার ওই আলেমকে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। আলেম বলে, এ মহিলা, আমি তো আজকে সারা রাত্রির জন্য তোমাকে আমার জন্য বুলন্দ আর বরাদ্দ করেছি, তুমি জানো? বলে হ্যাঁ। তাহলে তুমি আমারে বলো, আমি যা বলবো তুমি কি আমার কথা মোতাবেক সব কাজ করবে? মহিলার কাজ খারাপ কাজ করা, বাজে কাজ করা। মহিলা তার কথার জবাব দেয়, হ্যাঁ, যেহেতু আপনি আমাকে সারা রাত্রির জন্য আপনি আমাকে বরাদ্দ করে রেখেছেন, তাহলে আপনি যেমন বলবেন আমি তেমন ভাবে আমার রাত্রিটা কাটাইব। হুজুর ডাক দিয়ে বলেন, এ মহিলা শোনো গো, আমি তোমারে বললাম তুমি কি ইসলামের প্রথম ধারাবাহিক যে কৃতকার্য ওযু করা, পবিত্রতা অর্জন করা, তুমি কি জানো? মহিলা চোখগুলা বড় করে ফেললেন আর ডাক দিয়ে বললেন, হুজুর কি বলেন? বলে হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি ওযু বানাও, সুন্দর পবিত্র একটা পোশাক লাগাও। মহিলা অবাক হইলেন না, অবাক হয়ে গেলেন, কিন্তু মহিলা চিন্তিত হইয়া চিন্তা করতেছেন, অন্য পুরুষরা তাদের টাকার বিনিময়ে আমার দেহ ভোগ করে, কিন্তু এই আলেম আমার ঘরের মধ্যে আগমন করলেন, সে আমাকে সারা রাত্রির জন্য বরাদ্দ করে রাখছেন, বুকিং করে রাখছেন, কিন্তু আমি তো তাকে ওয়াদা করেছি সে আমার যেভাবে চাইবে আমাকে সেভাবে রাত্রি যাপন করাইতে পারবে। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আপনার কথা আমি মানতে শিরোধার্য। মহিলার সাথে সাথে চলে গেলেন ওযু করার জন্য। ওযু বানায়া এবার ওই আলেমের সামনে চলে আসলেন। আলেম ওনার ঘাট থেকে ওনার রুমালটা বের করে মহিলাকে বিছিয়ে দিলেন। এ মহিলা, তুমি কি তোমার জীবনে কোনোদিন নামাজ পড়েছো? ডাক দিয়া কয়, আমার জীবনের প্রথম শুরুর অংশে আমি নামাজ আদায় করেছি,
যাও এই নামাজের মুসল্লাতে দাঁড়াও, দাঁড়ায় আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলারে প্রশ্ন করো, আল্লাহ গো আমি যে দুনিয়াতে এই কর্মগুলো করতেছি, আপনি কি আমার এই কর্মগুলা ক্ষমা করবেন কিনা, আপনি আমার এই কর্মগুলা মাফ করবেন কিনা। মহিলা বলেন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম হুজুরের কথা মোতাবেক, নামাজ আদায় কইরাম আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, আল্লাহ আমি জীবনে অনেক বেহায়াপনা করেছি, জীবনে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ গো তুমি আমারে মাফ করবে কিনা আমি জানি না। হুজুর আবার ডাক দিয়ে কয়ে, মহিলা আমি তোমারে আরেকটা কথা শোনাই, তুমি যে অপকর্মগুলা করো তোমার মা কি জানে না, তোমার বাপ কি জানে না। এই মহিলা ডাক দিয়া কয়ে, জগতের মানুষ আলেম সাহেব যখন তার জবান দিয়া মা বাবার কথা বললেন, আমার চোখগুলা আমি দইরা রাখতে পারি না, আমার চোখগুলা বায়া বায়া পানি পড়ে। হুজুর আমার জন্মের পরে আমি কোনোদিন আমার মারে দেখি নাই, আমি কোনোদিন আমার বাপরে দেখি নাই, কে আমার মা কে আমার বাবা আমি জানি না। হুজুর মা বাপ ছাড়া সন্তান আমি, কোথায় থেকে আমার জন্ম থেকে আমি আসছি আমি জানি না, কিন্তু আপনি বলেন কেন আপনি এই কথা বলেন। হুজুর বলে, মা শোনো গো, কোন সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে, তার মা বাবা যদি কবরে থাকে, ওই অপকর্মের জন্য আল্লাহ তাআলা মা বাপরে কবরে আযাব দেয়। এরে বড় লক্ষ্মীপুরের আমার মুরব্বী বাবাজিরা, বড় লক্ষ্মীপুরের যুবক ভাই, বড় লক্ষ্মীপুরের আমার মা বোনেরা, এমন কোনো কাম তুমি কইরো না যে অপকর্মের কারণে তোমার আব্বা আম্মা কবরের আযাবে জ্বলবে। হে মুরব্বী বাবা, আজকে যে বড় লক্ষ্মীপুর দক্ষিণ পূর্ব পাড়া দুলা হাজি মিয়াজি বাড়ি গাউসিয়া সুন্নিয়া মসজিদ ইবতেদায়ী মাদ্রাসার মাহফিল হইতেছে, বিকাল থেকে এখন পর্যন্ত অনেক ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, অনেক ছাত্ররা গজল গাইছে, তারা দোয়া করছে এলাকার বয়স্ক মুরব্বীদের জন্য, তারা দোয়া করছে এলাকার মৃত মানুষদের জন্য। তুমি এমন একটা সন্তান দুনিয়াতে রাইখা যাও, যে সন্তানটা তোমার মৃত্যুর পরে তোমার জন্য হাত তুলা তুলা দোয়া করবে। হায় রে, ওই মহিলার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হুজুর আমি জীবনে আমার মারে দেখি নাই, হুজুর জীবনে আমি আমার বাবারে দেখি নাই। হুজুর বলেন না গো, আমি যে অপকর্মের সাথে লিপ্ত আছি, আমার আল্লাহ বুঝি এই অপকর্মের কারণে আমার মারে আযাব দেয়, এই অপকর্মের কারণে আমার আব্বারে আযাব দেয়। হুজুর বলে, মাইয়া রে জানুনি, তুমি যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, তোমার জীবনে যত অপকর্ম করেছো সব অপকর্ম আমার আল্লাহ মাফ করে দিবে, আর তোমার দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিবে। আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আজকে জুমার নামাজে আমি বয়ান করেছি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীর কাছে একজন মহিলা আসলেন কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা অসুস্থ অবস্থায় মারা গেছে, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বন্ধ হয়ে গেছিল গো নবী, নবী গো আমার মনে হয় আমার মার যদি জবান থাকতো, আমার মা ইন্তেকালের আগে তার সম্পদ থেকে কোনো কিছু সদকা করে যাইতো। নবী গো আমার মা যে মারা গেছে, আমি কি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সদকা করতে পারবো? আমার নবী কয়, হ্যাঁ তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি সদকা করো, আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলার সাথে সাথে সে সদকা করার জন্য নিয়ত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর রাস্তায় আমি সুন্দর করে একটা বড় একটা কূপ কাটাইলাম, কূপ আপনি সাক্ষী থাকেন নবী, আমি এই কূপটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দিয়া দিছি। আমার নবী বলেন, আল্লাহ তোমার দান কবুল করো।
ওই মহিলা পরের দিন কান্না করতে করতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের মধ্যে একটা পাত্রের মধ্যে করে আনকমন একটা পানি পান করতেছে। আমি জিগাইলাম, মা আপনি যে পানিটা পান করতেছেন এটা কিসের পানি? আমার মা বলেছে, গো এ আমার কন্যা সন্তান, এটা হইল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সারাবাম তাহুরা পবিত্র পানি। জিগাইলাম, মা এই পানি আপনি কেমনে পান করলেন আর পাইলেন কই? আমার মা আমারে জবাব দিতে, রে মা, তুমি যে আমি মারে মোহাব্বত করে একটা পানির কূপ তৈরি করে দিছ, আমার আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের ভিতরে এমন সুন্দর পানি ওইটার বদৌলতে দান করে দিছে। ওই বাজে মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা হুজুরকে বললেন, হুজুর তাইলে আমি আমার মার জন্য আর বাবার জন্য কান্না করি, দোয়া করি। বলে, ঠিক আছে, সকাল হওয়ার আগ পর্যন্ত তুমি কান্না করো, 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। হুজুর ঘর থেকে বের হয়ে গেছে। সকালবেলা এলাকাতে আওয়াজ হয়েছে, এই এলাকার মানুষ খবর পাইছো? এলাকার যে মহিলা অপকর্ম করতো, বেশ্যা ছিল, এ মহিলা দেহ ব্যবসায়ী মহিলা ইন্তেকাল করছে, চলো আমরা এলাকার কোন মানুষ তার জানাজা পড়বো না, কারণ এই মহিলা বাজে মহিলা ছিল। হুজুর খবর পাইলেন, খবর পেয়ে দৌড়ে ওই মহিলার বাড়ির সামনে যায় মহিলার দাসী আর বান্দিটারে প্রশ্ন করে, দাসী তোমার এই মহিলা কেমনে মারা গেল? দাসী ডাক দিয়া কই, হুজুর আমার এই মহিলা, আমার মনিব, আমার মালিক কেমনে মরছে জানেন? আমি প্রতিদিন সকালবেলা আমার মনিবের বাড়িতে আসতাম, তার জন্য সুন্দর সুন্দর খাবার আমি রেডি করতাম, তারপর আমি তারে ঘুম থেকে জাগ্রত করতাম। আমি তার জন্য ভালো খাবার বানায়াম, সুন্দর কইরা গরম পানি রেডি করতাম সে গোসল করার জন্য, শরীরকে সুগন্ধি যুক্ত করার জন্য তার জন্য আমি সুগন্ধি রেডি করে রাখতাম। আমি প্রত্যেক দিনের ন্যায় আমার মালিকের জন্য খাবার বানায়া গরম পানি রেডি কইরা সুগন্ধি রেডি করে আমি আমার মালিকের ঘরে গেলাম। হুজুর আমি অন্যদিন যা দেখতাম আমার মনিব ওই মহিলাটার গায়ে কোনো জামা কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় খাটের মধ্যে শুয়ে থাকতো। হুজুর অন্য দিনের মতো আমি আজকে দেখি নাই, আমি আজকে আইসা দেখছি আমার মালিক ওই মহিলাটা তার খাটের মধ্যে নাই, সাদা একটা বিছানার মধ্যে, সাদা একটা রুমালের মধ্যে আমার মালিক সেজদার মধ্যে পুরা রইছে। হুজুর তো জানে এটা হুজুরেরই কাম ছিল। হুজুর নিজে তার কাঁধে রুমালটা দিয়ে আসছিল ওই মহিলাকে। ওই কাজের মহিলা কই, হুজুর আমি আমার মনিবকে 1 বার না 2 বার না বারবার ডাক দিছি, ও মনিব ওঠেন না গো, কিন্তু আমার ডাকে আমার মনিব সাড়া দেয় নাই। আমি আমার মনিবটারে যখন তার ডান ঘাটটার মধ্যে এভাবে ধরে আমি লাড়া দিয়া ডাক দিছি, আমি দেখছি মহিলাটা বাম দিকে কাইত হইয়া পুরা গেছে। আমি জিগাইলাম, রে যেই মহিলা তার দেহ দিয়ে এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষকে পাগল করে রাখছে, এই মহিলার দেহটা নিতর হইয়া পইরা রইছে, আমরা তার জানাজার নামাজও পড়বো না, এটা হতে পারে না। আরে কাজের মহিলাটা কান্দে, হুজুর তারা কি কেউ জানাজা পড়াবে না? হুজুর বলে, আমি এলাকার সব মানুষের ডাক দিলাম, চলো আমরা একসাথে তার জানাজার নামাজটা আদায় করি। কেউ আসে না, কেউ আসে না। যখন কেউ আসে না, হুজুর বলে, আমি একা একা একটা কবর খুঁজছি। আমি কবরটা খুইরাম, যেহেতু কেউ তার জানাজা পড়ে না, আমি তারা একা একা কবরের মধ্যে নামাইছি, নামাইয়া তারে মাটি দিয়া দাফন করে ফেলছি। আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি গুনাহ ক্ষমাকারী, আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করে দাও। হুজুর বলে, আমি একা একা তারে মাটি দিয়া দাফন কইরা
আমি যখন চলে গেছি, আমি আমার মসজিদের মধ্যে নামাজ আদায় করি, এলাকার মানুষ আমারে বাজে বাজে কথা বলি, এলাকার মানুষ আমারে মন্দ মন্দ কথা বলি। যখন আমারে মন্দ কথা বলে, আমি এলাকার মানুষের কথাগুলো সহ্য করতে না পাইরা আমি এলাকা ত্যাগ করে অন্য এলাকাতে গমন করেছি। আমি ফজরের নামাজের সময় আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করার সাথে সাথে জগতের মানুষ আমি দেখলাম অন্য দিনে মসজিদে যত মানুষ থাকে, আজকে মসজিদের মধ্যে তার চাইতে 10 গুণের চেয়ে বেশি মানুষ। আমি অবাক হয়ে গেলাম, ও এলাকার মানুষ, তোমরা কেন দলে দলে মসজিদে আসলা? আমার জবাব দেয়, হুজুর আমরা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমরা দেখছি কে জানি আমরা রে আইসা ঘুমের ঘরে ডাকে আর কয়, হে এলাকার মানুষ, তোমরা আমার এমন একজন পাগল উম্মতের জানাজা না পড়া কেমনে মাটি দিলা? হুজুর আমরা জানাজা তো সবাইরই পড়ি, কিন্তু আমরা তো এলাকার দেহ ব্যবসায়ী মহিলাটার জানাজার নামাজ পড়ি নাই। হুজুর এই জন্য স্বপ্নটা দেখছি। হুজুর কয় তোমাদের কাছে সে দেহ ব্যবসায়ী হতে পারে, তোমাদের কাছে সে ব্যবসা হতে পারে। শুনো রে, গত আগের দিন রাত্রবেলা এই মহিলাটা দেহ ব্যবসা করে করে চলতো, কিন্তু আমার আল্লাহর কাছে ওই মহিলাটা তওবা করছে। তওবা করার পরে সিজদার ভিতরে মরছে। যারে জগতের মানুষ মাত্র এক রাত্র সিজদা দিয়া তওবা করার কারণে আমার আল্লাহ তারে দুনিয়ার সব গুনাহ মাফ কইরা আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিছে। কয় রাত্র রে বাদে? আজকে বড় লক্ষ্মীপুরের মানুষ সব কাম ফালাইয়া দিয়া প্যান্ডেল পুড়িয়া বসে রয়েছে। কেন? আল্লাহ নিয়ে একটা রাত্রির উচিলায় আমরা মাফ করেন। আপনারা বলেন, আমরা তো ব্যবসা খারাপ মহিলার মতো না, আমরা তো তার চাইতে ভালো। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি। হুজুর নামাজ পড়ি না। আরে কি নামাজ পড়েন না? 5 ওয়াক্ত পড়েন না? জুমার নামাজের মুসল্লি না? হুজুর আমরা তো জুমাও পড়ি না। তো জুমা পড়েন না, ঈদের নামাজের মুসল্লি না? হুজুর ঈদের নামাজও পড়ি না। তো ঈদের নামাজ পড়েন না, জানাজার নামাজের মুসল্লি না? আপনি যেই ওয়াক্তের মুসল্লি, আল্লাহ আপনাকে হয়তো সেই ওয়াক্তের উসিলায় মাফ করতে পারে। কথা বলেন না কেন? পারে। এই বলেন, আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এটা শুধু বেশ্যা মহিলার কথা বললাম, বাজে মহিলার কথা বললাম। আসেন আর একটা ছোট্ট কথা শোনাই, ওয়াকিয়া শোনাই। আমার সময় কম, আমি অল্প সময় নিয়ে আজকে আপনাদের কাছে আসছি। আমার যখন মাহফিল কমিটির পক্ষ থেকে আমার গোলাম হোসেন ভাই, নেতা মানুষ, আমার যখন কইছে, আমি কইছি ভাই 14 তারিখ এশারের পরে একটু সময় দেওয়া যাবে। আমার পরে কুকিল কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, আপনারা চিনেন, কাঠালি আলতাফিয়া দরবার শরীফের গদিনী শিল্পীর সাহেব গোলাম মোস্তফা শামসুদ্দোয়া বাড়ি সাহেব সুন্দর আলোচনা করবে আপনাদের কাছে, আপনারাও শুনবেন আমার বাজানের আলোচনা। আমি আপনাদেরকে আরেকটা ছোট কথা শোনাই। যে মহিলার কথা বলছে, মহিলাটা কি আসিল ভালা না খারাপ? আল্লাহ এক রাতের উসিলায় মহিলার মাফ করছিনি? কথা আসতে কইছেন, মাফ করছিনি? আল্লাহ চাইলে আর চাইতে নিকৃষ্ট বান্দারও মাফ করতে পারে কিনা? আমরা পুরুষ যারা গুনাহ করি আমাদেরকেও মাফ করতে পারে কিনা? আমরা যদি বলি আজকে থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমাদের পূর্বের সব গুনাহ মাফ করতে পারে কিনা? হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আজকের মাহফিলটা যেহেতু গাউসিয়া সুন্নিয়া মসজিদ এবং মাদ্রাসার, তো ওই গাউসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, পছন্দ হইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যেদিন থেকে বুজের হয়েছেন এরপর থেকে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কি নামাজ? কথা কন না, কি নামাজ? তাহাজ্জুদের। আপনারা কি কষ্ট হইতাছে কোনো? আপনারা যদি কোন যে গজল গান জিকির আজকার করেন, সময় শেষ করে দেন, আমি শেষ করি।
কিন্তু যদি কোন যে ওয়াজ করেন টানা ওয়াজ করেন। আমি গজল গাইও সময় কাটাইতে পারি, ওয়াজ করেও পারি। আমি 3 বছর আগে যেমন আসছি 3 বছরের পরের শামীমরে জানা। আমি এখন আমার আরেক রকম, আমি আমার মতো করে ওয়াজ করে আমি আমার জীবনটা কাটাইতেছি। আমার জীবনে আর অন্য কোনো কিছু নেই। মারহাবা কইতেন না? আমি বুঝতেছি আপনারা একটু জুড়াইতেছেন, মানুষটি পুরা কিন্তু একটু কষ্ট হইতেছে। একটু মোহাব্বতে আমার সাথে একটা শান গান দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একটু পড়েন। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, তোমায় ডাক বলার প্রাণে চাই রে, ও প্রাণের মুর্শিদে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেম একটা হার, তোমার তাতে আমি সাইয়া রাই করে, ও প্রাণের মুর্শিদিরে তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, বলান আতর গোলাপ সিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আইরে সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। আইরে ওই কবরে নূরের নবী আই ভোরে, বলান ওই কবর আই ভোরে, ও প্রাণের মুর্শিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে চাইও রে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। এ মুসলমান, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন থেকে বুঝের হইছেন ওই দিন থেকে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম একদিন আমি তাহাজ্জুদের ওযু করতে বের হইছি, আমি যখন তাহাজ্জুদের ওযু করতে বাইরে হই আমি দেখলাম আমার কে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেছে। রাত্র তাহাজ্জুদের সময় অজানা কোনো লোক যদি ঘরে ঢুকে, আপনারা কোন তো এটা কি বালা মানুষ না চোর? কথা কয় না। তাহাজ্জুদ নামাজের সময় যদি খালি ঘরের ভিতরে অজানা কোনো মানুষ ঢুকে, এটা কি বালা মানুষ না চোর? গাউসে পাক বলেন, আমি তারা জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে পরিচয় দেয়, হুজুর আমি আসছিলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে,
এ আব্দুল কাদের জিলানিকে চিনে না। এটাই যে আব্দুল কাদের জিলানি, ওনার পরিচয় জানে না, শুধু জানে এটা বড় পীরের বাড়ি। বড় পীর বিদায়, হয়তো বড় পীরের বাড়িতে বড় কোনো মাল থাকবে, চুরি করবে। বড় পীরের বাড়িতে আসছি বড় পীরের হাতে মুড়ি ধোয়ার জন্য। হুজুর গৌসে পাক কয়, বাবা আমি তো আব্দুল কাদের জিলানি। কই খাইলাম ধরা, আমি তো আব্দুল কাদের জিলানি। হুজুর আপনি আব্দুল কাদের জিলানি, কেন আসছো? হুজুর আপনার কাছে মুড়ি ধোয়ার জন্য। তো আসো, ঘরে আসো না, আমি তোমারে মুরিদ করাইয়া দেই। গাউসে পাকের কথা শুনে আসে, ডাক দিয়া কয়, হুজুর আজকে দেখে গেলাম আরেকদিন আইসা বায়াত গ্রহণ করব। হুজুর কয়, এ বাবা কখন কে মারা যায় এটার কোনো গ্যারান্টি নাই, মুরিদ হইয়া যাও। এই মুরিদ হইয়া গেলে তোমার জীবনটা বড় দামি জীবন হইব। আমি জানি না এ বড় লক্ষ্মীপুর এলাকায় কোনো মানুষ মুরিদ হওয়া ছাড়া আসেননি। আপনার কাছে যেই পীরকে পছন্দ হয়, যে পীরে ভালো লাগে, যে পীরটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই পীরের হাতটা ধরে আপনি মুরিদ হইয়া যাইবেন। মনে রাখবেন, মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুইটা দুই রকম। একটা মানুষ যখন মুরিদ হইয়া যায় তার জীবনটা বড় দামি জীবন হইয়া যায়। কি জীবন হয়? দামি জীবন। হুজুর বলে, বাবা কোথায় যাইবা, কখন মুরিদ হইবা, বাঁচবা কিনা গ্যারান্টি নাই, মুরিদ হইয়া যাও। আজকে মুরিদ না হইলে মনে হয় ছাড়বে না। বাবা মুরিদ যে হইবা, আসো আমার ঘরে আসো। উজু আসেনি? হুজুর আমার উজু নাই। গায়ের কাপড় গুলা পবিত্র নি? হুজুর গায়ের কাপড় অপবিত্র। চিন্তা করছে অপবিত্র কাপড় কইয়ানি কোন রকম বাগন যায়। হুজুর ডাক দিয়ে কয়, বাবা আমি তোরে আমার একটা আফগান দিলাম, পাঞ্জাবি দিলাম, তোর পাঞ্জাবিটা খুইলা আমার একটা পাঞ্জাবি লাগা। তোর মাথার মধ্যে কোনো টুপি নাই, আমার টুপিটা তোর মাথায় লাগা। গাউসে পাকে কথা বইলা তারা বললেন, বাবা উজুটা বানাও। সে উজু বানাইয়া মাথার মধ্যে গাউসে পাকের টুপি লাগাইয়া, গায়ের মধ্যে গাউসে পাকের আফগান লম্বা পাঞ্জাবি লাগাইয়া গাউসে পাকের সামনে বসছে। আসছিল চুরি করতে, এখন মুরিদ হওয়া লাগতেছে। হাতটা বাড়াও, হে আমার মুরিদ, তুমি তোমার ডান হাতটা বাড়াও। ডান হাতের তালুটা বাড়াইছে। গাউসে পাকের ডান হাতের তালুটা হাত তালুর সাথে লাগাইয়া কয়, বাবা তুমি পড়ো, কোনোদিন মিশা কথা বলবো না। কি? সে বলে, হুজুর কোনোদিন মিশা কথা বলবো না। বাবা তুমি পড়ো, কোনোদিন নামাজ ছাড়বো না। কি ছাড়বো না? এই দুইটা বিষয়। সে বলে, হুজুর কোনোদিন নামাজ ছাড়বো না। খুশি হয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার বিষয় মুরিদ করাইছে কয়টা? আপনারা যারা এখানে বইছেন আলেম সারা সাধারণ একটা পাবলিক কি কইতে পারবেন বায়াত আর মুরিদ শব্দের অর্থ কি? কেউ নাই কই না? বিলীন হয়, এটা ফ্রেম। বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। কি হওয়া? প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। তো গাউসে পাক ওনার এই মুরিদ ছোট্টারে উনি ওয়াদা করাইছে কয় বিষয়ে? মুরিদ করাইছে কয় বিষয়ে? আমরাও আমরার ফিরসাবরা মুরিদ করাই বিভিন্ন বিষয়ে, আমরা মানি না। কথা কয় না বেটা? আমরার মাথার ভিতরে আবুল উলাইয়ের টুপি, আমরার মাথার ভিতরে সাত ফুরিসের টুপি, আমরার মাথার ভিতরে আবেদ চাল মাদানির দরবার, ইমামের আব্বানি দরবারের টুপি, আমরার মাথার ভিতরে মাইজবান্ডারের টুপি, আমরার মাথার ভিতরে শাহপুরের টুপি, আমরার মাথার ভিতরে বিভিন্ন দরবারের টুপি। মসজিদে নমাজ হয়, বেড়া মসজিদে যায় না। মানুষে কই, দেখ রে দেখ 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 অমুক দরবারের মুরিদ, তার ফিরসাবও নামাজ পড়ে না, তেও নামাজ পড়ে না। আসলে কি ফিরসাব নামাজ পড়ে, মুরিদ পড়ে না? এই মুরিদের লেগে ফিরেরও বদনাম, দরবারের বদনাম। এমন মুরিদের দরবারের দরকার। আমি আমার সারা বাংলাদেশে যত বক্ত আছে, আমি আমার সব বক্তদেরকে বলছি, শোনেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি কখনো হারাম খাইবেন না। দ্বিতীয়ত যখনই সময় পাইবেন তাহাজ্জুদ নামাজ পড়বেন, পরের হক মেরে খাইবেন না। নিজে ইচ্ছা করে যাই না ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। এই অল্প কয়েকটা সবক আমি দিছি আর বলছি, আপনারা এগুলা মাইনা চলতে পারলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে এটার উচিলে মাফ করে দিবে। আপনারা বলেন, এই অল্প কয়েকটা বিষয় মানলে আল্লাহ মাফ করতে পারে কিনা? ওই যে কইছে হারাম খাইতো না,
এটার ভিতরে আইতেছে ওয়াজ, সময় অনেক হয়ে গেছে, কিন্তু আমি একটু শেষ করতে হইব। আপনাকে আমার শেষ পর্যন্ত আসেনি, আওয়াজ কম হইতেছে, কেডা কেডা আছেন একটু ডাইন হাতরা সোজা করে তুললে একটু দেখাইন, আসেননি ইনশাল্লাহ? নারে তাকবীর। ছটফুটি তো অনেক রেডি বই ছটফুটি আর হুসকা খাইতে এরা মনে করছে দূর মানুষ নেই আসার পরে এটি কিটা এনে তো ফ্যান্ডেল ফুরি এরা জানে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গাউসে পাকে মুরিদ করাইছে কয় বিষয়ে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জান আপনার মুরিদ হয়ে গেছেন। এবার হয়ে গেছে গাউসে পাকের দরবার থেকে। গাউসে পাকের দরবার থেকে বের হওয়ার সাথে সাথে সে চিন্তা করে একদিন চুরি না করলে পরের দিন আমার ঘরের চুলার পাতের মধ্যে কোনো আগুন ধরে না, আমি আবার চুরি না করলে আমার উপায় কি হবে? এই কথা বইলা গাউসে পাকের দরবার থেকে সামনে যাইছে। যাওয়ার পরে দেখতেছে সামনে বাগদাদের বাদশার বাড়ি। চিন্তা করে অন্যদিন ছোটখাটো চুরি করতাম, রাত্রে এখনো বাকি আছে অল্প কিছুক্ষণ, আজকে চুরিটা নাচত বাদশার বাড়িতেই করি, হয়তো আল্লাহ তাআলা চাইলে আজকে আমারে বেশি কিছু দিতে পারে। নিয়ত কি ভালো না খারাপ? খারাপ। কথা বলে ভালো না খারাপ? আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, এগুলা লাগে লাগে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আমরা সমাজে এমন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে, এরা দাড়ি টুপি পাঞ্জাবি লাগে বাইবাতিদের জমি দখল করে খায়। আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা সমাজে মানুষের উপর জুলুম আর অত্যাচার করে করে খায়, আছে না না? আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এমন সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, মাদ্রাসা কমিটির ভিতরে মসজিদ কমিটির ভিতরে এমন হারাম খটিরে ঢুকায় কি ঢুকায় না? কথা বলে না ঢুকায় কি ঢুকায় না? আবার দেখবেন সুদখোর ঘুষখোর পরের হক মাইরা মেরে খায়। এটি এলাকার মধ্যে সব দাঁড়িয়ে মাথা ভরি করে, 10 টাকা 5 টাকা চায়ের কাছে বেচা হয়, 500 টাকা তলে দিয়া খায়া উচিত বিচার রে ঘুরে দেয়। আপনারা কোন এমন বাটফার মার্কা সবদারও সমাজে আছে না না? আছে। এই বেড়ার মাথার ভিতরে গাউসে পাকের টুপি, গাউসে পাকের গায়ের পাঞ্জাবি, এ ঢুকতেছে বাগদাদের বাদশার ঘরের মধ্যে চুরি করার জন্য। বাগদাদের বাদশার দারোয়ান তারে কোনো কিছু কয় না, সে একটু সামনে দেয়া পিছনের দিকে এসে ডাক দিয়া কয় যে বাদশার দারোয়ান তুমি কি আমার বাধা দিবে না? তোমার বাদশার বাড়িতে যাইতেছি চুরি করতে। দারোয়ান কয় আপনি আমার সাথে টিস্কারি করেন, আপনার এত সুন্দর পাঞ্জাবি আর টুপি, আপনি বুঝি তা বাদশার বাড়িতে চুরি করতে যান? আপনার লেবাসে বোঝা যায় আপনি বাদশার কোনো দুস্থ। আমরা সমাজে দুস্থর সুরত লইয়া বন্ধুর সাথে বন্ধু বেঈমানি করে, আবার এমন মুনাফিক দুস্থ আছে না না? কয় যান আপনি ভিতরে যান, আপনার কোনো বাধা নাই। সে প্রবেশ করছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ কইরা বাদশার বাড়ির সিন্দুকগুলার মধ্য থেকে বড় বড় যত মাল সামান আছে সব একটা গুটনির মধ্যে ঢুকাইছে, একটা পুটলার মধ্যে ঢুকায়া বের হবে। চারদিক দিয়ে আযান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেছে, সে আবার বের হয় না, চিন্তা করে এখন যদি বের হই মানুষ মসজিদে যাবে, রাস্তার মধ্যে আমি ধরা খেয়া যাব, একটু অপেক্ষা করি, দেখি মানুষ যদি মসজিদে প্রবেশ করে তারপর বের হয়ে চলে যাব। এমন টাইমে বাদশা উঠছে ঘুম থেকে নামাজ পড়ার জন্য। ঘুম থেকে প্রবেশ উঠা দেখতেছে বাদশার ঘরের সিন্দুকগুলা খোলা। বাদশা কয় কি রে, মনে হয় ঘরের মধ্যে আর রাজপ্রাসাদের চোর ঢুকছে। বাদশা পুরা বাড়ি খন্ড খন্ড করে তালাশ করতেছে, আর তালাশ করে দেখে কোনো চোর দেখা যায় না। দেখতেছে একটা ঘরের মধ্যে একটা গাঁট্টি ভরা মাল সামান রাইখা একটা লোক দাঁড়ায় নামাজ পড়তেছে। চোরে চিন্তা করছে যেহেতু এই সময়টা পাইছি, গাউসে পাকের কাছে ওয়াদা করেছি বড় ফির মানুষ, ওনার কথা মতো নামাজটা ফুরালাই, আল্লাহ নি নামাজদার উসিলে আমরারে বাঁচা। সারা জীবন চুরি কইরা পরের হক মাইরা খাইয়া মসজিদের ভিতরে বুড়া কালে দেয়া ঢুকে আল্লাহ নি মাফ করে, পরের হক খাইয়া নামাজ পড়া কোনোদিন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না, কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে।
ঠিক আছে বলে আমার খেতের লাইল কেটে লেছিল আরেক বেটা আজকে ঠিক আছে ফর্সে জায়গা কথা বলেন না। এমন মানুষের হক মাইরা মাইরা খাইয়া খেতের গালা কাছাইয়া ভাই বাতিদার জমি দখল কইরা এরপরে কিতা টাকা সীমানা একা দেড়াত লাইরা 1 বিঘা লাইরা মসজিদে নমাজ পড়ে এমন নমাজিও আসেনি জোরে কয় না আছে না নাই বহুত আছে। আমরা কিন্তু আমার ফুরান শ্রোতা রামপুর যে গেছে আমার ওয়াদের সামনে দিয়ে বইয়েছে আমি দেখছি আমরা বহুত জায়গা। হ্যাঁ গাউসে বাগের মুরিদ নামাজ পড়েন বাদশা কয় দেখছুনি কত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে নামাজ পড়তাছে মনে হয় চোরে মালগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল হুজুর আটকাইছে। বাদশা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের অপেক্ষা করতেছে নামাজ যখন শেষ বাদশা ডাক দিয়ে কয় কে আপনি কে গো আপনার মতো আলেম আপনার মতো হুজুর আমি আমার জীবনে দেখি নাই হুজুর কে আপনি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছে। উনি কয় না 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 আমি চোরের হাত থেকে বাঁচাই নাই। গাউসে বাগ না কইছিল মিছা কথা কইলে বিপদে পড়বি গাউসে বাগের কথাটা মাইনা সে কয় বাদশা শোনো আমি চোরের হাত থেকে মালগুলো বাঁচাই নাই আমি চোর তোমার মালগুলো আমি নিজেই চুরি করছি। বাদশা ডাক দিয়ে কও মাগো এত বড় হুজুর একটা চোরকে বাঁচানোর জন্য এই হুজুরটা আমার বলতেছে তিনি নাকি চোরের কাছ থেকে মাল বাঁচাই নাই তিনি চুরি করছে। বাদশা কয় হুজুর এতদিন পর্যন্ত মুরিদ হওয়ার জন্য একটা ভালো হুজুর ঠকাইছি আমি পাই নাই আপনার মতো একজন হুজুর পাইছি হুজুর আজকে আপনি আমারে মুরিদ করানো ছাড়া আমার বাড়ি থেকে যাইতে পারবেন না। করতেছি কিটা চুরি আর বাদশা কয় কি মুরিদ না করাইলে যাওন যাইতো না। বাদশা কয় হুজুর মুরিদ করান কয় আমি মুরিদ করামো কেমন আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানি না নিজেই তো কয় মুরিদ কেমনে করাই সিস্টেমটা আমার মনে আছে কারণ অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে। হ্যাঁ কয় বাদশা ওযু করে আসেন। বাদশা কই যদি ওযু করতে দেয় আর এমন ফি যদি আমি হারাই আর পাইতাম না। বাদশা তার উজিরে ডাক দিয়ে কই উজির ওযুর পানিটা আজকে ঘরে নিয়ে আসো। ঘরের মধ্যে ওযু করে কয় হুজুর মুরিদ লাগে কোরআনের পরে নামাজ পড়বো মুরিদ করাবে কয় আপনার ডান হাতটা বাড়াইয়া দেন। বাদশা ডান হাত বাড়াই দিছে আর ওই চোর ব্যক্তিটা তার ডান হাতটা বাদশার হাতের উপরে রাখতে কয় বাদশা বলেন কোনোদিন মিছা কথা কইতেন না। বাদশা কয় দেখছুনি কেমন বড় একজন পীর আমি যে রাজ্য চালাইতে দেয়া বড় 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 মিছা কথা কই আমার এখন ওয়াদা করাইতেছে আমি যেন এমন মিছা কথা না কই কারণ আল্লাহু লা ইউহিব্বুল মুকাদ্দিবিন আমার আল্লাহ মিথ্যাবাদীরে পছন্দ করে না। আমার বিশ্বাস আমার আদেশ করতেছে আমি যেন মিছা কথা না কই। ডাক দিয়া কয় হুজুর আমনে তো বড় পীর আর কি আছে আপনার মতো পীর। বাদশা কয় কোনোদিন মিছা কইতাম না। এবার ডাক দিয়ে কয় বাদশা আপনি আরেকটা বিষয় মুরিদ হন। বাদশা আপনি বলেন কোনোদিন নামাজ ছাড়বেন না। বাদশা কয় দেখছুনি রাজ্য পরিচালনা করতে দেয়া কত ওয়াক্ত নামাজ আমার ছুটতে যায় আমার নামাজের ব্যাপারে মুরিদ করায় হুজুর আপনি বড় পীর আপনার মতো পীর আর হইতে পারে না। দুই বিষয় মুরিদ করাইছে। মুরিদ করানোর পর বাদশা কয় হুজুর আপনারে আমি পাইছি আমার কপাল বড় ভাগ্য হুজুর যে গাড়টির ভিতরে আমার মালগুলা আছে মণিমুক্তা জহরত গুলা আছে চোরে যদি চুরি করে নিয়ে যাইতো এগুলা তো আমি বাদশা পাইতাম না। হুজুর যেহেতু আপনি এগুলা আপনি আমারে উদ্ধার করে দিছেন হুজুর আজকে মুরিদ করানোর হাদিয়া হিসাবে আমি সবগুলা মণিমুক্তা জহরত আমি আপনারে হাদিয়া দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা হাদিয়া দেওয়ানোর আগ পর্যন্ত এদিকে হাদিয়া ছিল না চুরির মাল কথা কয় না হাদিয়া দেওয়ানোর আগ পর্যন্ত এগুলাকে হাদিয়া ছিল না চুরির মাল বন কইছে এটি হাদিয়া তখন এদিকে হাদিয়া না চুরির মাল তখন এটি হাদিয়া মারহাবা কয় না আইলাম চুরি করতে করান লাগলো মুড়ি চুরির মাল না নিয়ে নিতেছি হাদিয়া মালগুলা নিয়ে সাথে সাথে চলে গেছে। চিন্তা করছে আমার বউ আমার আজকে আওয়ানোর সময় কইছে তুমি যদি আর চুরির মাল নিয়ে আমার বাড়িতে আসো তাহলে তুমি আমার স্বামী না। আপনার যদি আপনি কোন স্ত্রী যদি আপনার কয় বা আপনি যদি আপনার বউরে কন তুমি যদি আজকে আমার লেগে গরুর গোশত না রান্ধো তাহলে আজকে থেকে তুমি তালাক বা তুমি আমার বউ না বউ কিন্তু তালাক হয়ে যাবো জানেন এটা কথা কি বুঝতেছেন আপনারা মানে আপনি যদি বউরে কোন আজকে যদি গরুর গোশত না রান্ধো তুই তালাক বউ তালাক যদি না রান্ধে ঠিকই তালাক যদি আজকে আপনার বউরে কন এই তুই যদি আজকে বাপের বাড়ি যাস তুই তালাক তালাক
জানেন তো এগুলা? সাবধান, বউয়ের সাথে তালাকের ব্যাপারে মশকরা করা যাবে না। ইসলামের সবচেয়ে কঠিন তালাক, সবচেয়ে জায়েজ নিকৃষ্ট কাজ হলো তালাক। আল্লাহর নবী বলে ইসলামে তালাক জায়েজ, তবে নিকৃষ্ট জায়েজ কাজ ইসলামে কি? তালাক। কথা কোন না? জায়েজ নিকৃষ্ট কাজ কি? তালাক। এজন্য তালাক নিয়ে কোনো সময় দুষ্টামি করবেন না। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসা ডক্টর সাইদুর রহমান হুজুর আপনাদের দোয়ার বরকতে হজের মাসালা, নামাজের মাসালা এবং বিবাহের তালাকের মাসালা, এই তিনটা সাবজেক্টের উপরে শরহে বেকায়াস আমার এই উস্তাদ আমার বেশি ভালো পড়াইছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াইছে আমার এই উস্তাদ। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বরকত দান করুক, আমিন করে। তো আমি যেই কথা বলতেছিলাম, ওই চোরের স্ত্রী বলছিল তুমি যদি কোনো চুরির মাল আমার কাছে নিয়ে আসো তুমি আমার স্বামী না। তবে সাবধান, মহিলাদের ব্যাপারে এই কথাটা বড় সতর্কতামূলক, কারণ বেডিয়ে তালাক দিলে তালাক হয় না। বেডিয়ে তালাক দিলে ইসলামী শরীয়তে তালাক হয় না, কিন্তু বাংলাদেশের এই প্রজাতন্ত্রী আইনে মহিলারা তালাক দেওয়ার একটা সিস্টেম আর আইন আছে, কিন্তু ইসলামী শরীয়তে বেডি তালাক দিলে তালাক হবে না যতক্ষণ না বেড়া তালাক না দেয়। এজন্য আগে বেড়া মানুষ তালাক দিতে হবে। কে তালাক দিতে হবে? বেটা মানুষ তালাক দিতে হবে। আপনারা কি কষ্ট হইতেছে কোনো? একটু শেষ করি, একটু মনোযোগ দেশ। উনি চিন্তা করলেন এই মাল যদি আমার স্ত্রীর কাছে নিয়ে যায় স্ত্রী বুঝে ফেলবে এগুলো চুরির মাল। উনি ওই মালগুলা নিয়ে গাউসে পাকের দরবারে যায় হাত বাড়াইছে, হুজুর এই নেন এই মালগুলা। গাউসে পাক কয় মাল আমারে দিও, পরে আগে কও মুরিদ কেমন করাইলা। হুজুর আপনি কি আমার সাথে গেছেন নাকি? আমি যে মুরিদ করাইছি আপনি জানেন কেমনে? মনে রাখবা ও বড় লক্ষ্মীপুরের বাবারা, তোমরা যারা যারা হক্কানি রাব্বানি পীরের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো, প্রত্যেক মুরিদের খবর প্রত্যেক আউলিয়া কারাম প্রত্যেক পীর মাশায়েখ রাখেন, জানেন, বুঝেন। এজন্য তোমরা কখনো তোমাদের পীরের সামনে বড়ত্ব দেখায়ও না, পীরের সামনে যায় নিজেকে জাহির করো না, নিজে এইটার ওইটা বইল না, পীরের কাছে যায় সব সময় নিজেকে ছোট বানায় রাখবা। হুজুর বলে যা 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 এ মাল সামান গুলা নিয়ে যা। মাল সামান গুলা নিয়ে যখন বাড়িতে যাবে স্ত্রীর ভয় পায়া সামনের দিকে বাড়ে, কিন্তু ওনাকে রাস্তার মধ্যে একদল মানুষ ধরে পিঠে হত্যা করেছি। মানুষ জানে সে চুরি করে, মালগুলা ধইরা ডাক দিয়া বলতেছে হে এলাকার মানুষ শুনো, সে চুরি করে মালগুলা আনছে, সে এত মাল কখনো ক্রয় করে আনবে না। সাথে সাথে তারে পিটিয়ে মারছে, কেউ তার জানাজা পড়ে নাই। হুজুর একা একা তারা জানাজা পইরা তারা দাফন করে ফেলছে। আর ওই এলাকার মানুষ ওই দিন রাত্রে সেম ভাবে স্বপ্ন দেখছে, কিরে এলাকার মানুষ তোরা তোর এলাকার একজন হক্কানি আল্লাহর বান্দারে পিটিয়ে মারলি চোর বইলা, তোরা তার জানাজা পড়স নাই, তারা দাফন করে দিছ। কারণ কি? তারা দৌড়াইয়া হুজুর গাউসে পাকের কাছে আসছে। আব্দুল কাদের জিলানী আপনি বলেন না আমরা তো একটা চোর পিটিয়ে মারছি, সে কেমনে হক্কানি মানুষ হয়? বলে সে গত রাত্রবেলা আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করার সময় তওবা করেছে, আর আমার আল্লাহ তার তওবা কবুল করে তারা মাফ করে জান্নাতি বানাইয়া দিছে। বাবা গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই মুরিদ যদি চুরি করার পরে যখন মুরিদ হয়েছে আর অন্তরে যখন ভয় রাখছে, এই ব্যক্তির যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আল্লাহর বান্দারা মাফ করতে পারে না? আমি আমার ওয়াজের মাইক ছাড়ার আগে আপনাদেরকে আরেকটা হাদিসে মুবারাকা শোনাই, যেটা হযরতে সাদ ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই না। কি পাই নাই? আচ্ছা একটা ফুত যদি মার জানাজা না পায়, এই ফুতের অবস্থা কি অন্তর্গতভাবে ভালো থাকে? কষ্ট থাকে না? হযরতে সাদ ইবনে উবাদা বলেন আমি আমার নবীজির কাছে যেয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার জানাজা পাই নাই নবী গো, আপনি বলেন না আমি যে আমার মার জানাজার নামাজ পাই নাই, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী বলে সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তার মধ্যে সদাকা করো। হযরতে সাদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনি সাক্ষী থাকেন। আমি আপনার সাক্ষী রাইখা আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। কোন সুবহানাল্লাহ।